আওয়ামী লীগের তকমা লাগিয়ে হাসিনা সরকারের সময় যে কজন আমলা শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাদের মধ্যে একজন সদ্য পদত্যাগ করা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আওয়ামী লীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন, অবসরে গিয়ে হয়েছেন নির্বাচন কমিশনার। ক্ষমতার দাপটে আয় করেছেন বিপুল অর্থ। এসব টাকা দিয়ে কিনেছেন একাধিক প্লট, ফ্ল্যাট। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে একই ভবনে দুটি ফ্ল্যাট আছে তার, যা কিনতে খরচ হয়েছে অন্তত 14 কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে আনিসুর রহমানের সব দাপটের খুঁটি ছিলেন তার বোন অধ্যাপক ফারজানা ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় এর সুযোগ নিয়েছেন তার ভাই আনিসুর। ফারজানা ইসলাম নিজেই রাজুকের পূর্বাচল প্রকল্পের ২৬ নম্বর সেক্টরে ১০ কাঠা আয়তনের একটি প্লট বাগিয়ে নিয়েছিলেন ২০২২ সালে। এর আগে আনিসুর রহমানের স্ত্রীও রাজুকের পূর্বাচল প্রকল্প থেকে নিয়েছেন একটি প্লট। তিনিও সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব। অনুসন্ধানে জানা যায় বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে সব গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ৪ জানুয়ারি তিনি ধর্ম মন্ত্রণালয়ের সচিব হন। পরে ২০২০ সালের ৫ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর অবসত্বর ছুটিতে যান। আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট শরীয়তপুরের বাসিন্দা আনিসুর রহমান ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেকেই আমলা তার কর্মকালীন বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে বিপুল অর্থবৃত্তের মালিক হন। বছর দুয়েক আগে তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর রোডের রেঞ্জ ডেভেলপার্স লিমিটেড থেকে ফ্ল্যাট কেনেন। আবাসন প্রতিষ্ঠানটির মালিক বিএনপির বগুড়া থেকে নির্বাচনে অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম। আনিসুর রেঞ্জ ভবনের ৭ম তলায় যে দুটি ফ্ল্যাট কিনেছেন এর প্রতিটি কম বেশি ৩,০০০ বর্গফুট আয়তনের। ফ্ল্যাট দুটির বর্তমান অবস্থার খোঁজ নিতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে আর অন্য ফ্ল্যাট ফার্নিচার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তালাবদ্ধ ওই ফ্ল্যাটে কেউ থাকেন না। আনিসুর রহমান বর্তমানে রাজধানীর ইস্কাটনে সচিব নিবাস নামের এক কমপ্লেক্সের ৬৯ নম্বর ভবনে বসবাস করেন। এ ফ্ল্যাটের আয়তন ৩,৫০০ বর্গফুট। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকায় ফ্ল্যাটটিতে তিনি নির্বাচন কমিশনার হওয়ার পরেই ওঠেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।